অবহেলা জিনিস বেশি দিন টেকে না। অবহেলা যাকে যেটা যে ব্যক্তি হোক, এমন যদি কোনো সুযোগ থাকতো, আমার সৃষ্টিকর্তাকে আমি প্রশ্ন করতাম আমার জীবনটাকে আরেকটু ভালোভাবে গোছানো যেত কিনা। তবে কি জানেন, সৃষ্টিকর্তাকে প্রশ্ন করা যায় না। ধরুন আপনি একটা ফল গাছ লাগিয়েছেন, সে গাছে ফল হয়েছে, আপনি তার মালিক পৃথিবীতে, গাছ আপনাকে প্রশ্ন করতে পারে না। তেমনি আমার সৃষ্টিকর্তাকে, আমার আল্লাহকে আমি প্রশ্ন করতে পারি না যে কেন আমার জীবনটা এমন হলো। আপনাদের জীবনে অভিযোগ আছে, কোনো কিছু পেতে ইচ্ছে করে যে সব যদি ঠিক হয়ে যেত স্বপ্নের মতো। এমন কিছু কিছু কথা আছে জানেন, সেটা প্রকাশ করা যায় না, আপনাকে সারা জীবন ঘুমিয়ে মুছড়ে মারবে। জীবনে অনেকের অনেক অভিযোগ। আর মাঝে মাঝে ভাবি, সবকিছু যদি স্বপ্নের মতো হতো, ঘুম ভেঙে দেখতাম আগের মতো সব ঠিক হয়ে গেছে, আমার জীবনটা কত সুন্দর। হয়তো আমার টাকা নেই, কিন্তু অনেক সুন্দর থাকতো জীবনটা। কিন্তু সেটা আর হবার নাই। কখনো দেখেছেন স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে? আমি দেখেছি, স্বপ্ন চোখের সামনে ভেঙে যেতে দেখেছি। যে স্বপ্নই দেখেছি, তখন বুঝারই বয়স ছিল না। যখন স্বপ্ন দেখবো, যাকে নিয়ে গড়বো, সে মানুষটাই আর রইল না। সে মানুষটাই সবার মাঝে ফাঁকি দিয়ে চলে গেছে। তবে একটা জিনিস বুঝেছি জানেন, অবহেলা জিনিস বেশি দিন টেকে না। অবহেলা যাকে যেটা যে ব্যক্তি হোক, অবহেলা করলে অবহেলার জিনিস টেকে না। আমরা বুঝি না, আমরা অবহেলা করি, অবহেলার জিনিস টেকে না বেশি দিন। আমি কেন জানি এটা মেনে নিতে পারি না জানেন। দেখতে দেখতে 10 বছর হয়ে গেছে, মেনে নিতে পারি না কেন এমন হলো আমার সঙ্গে। আমার জানি বড্ড চাওয়া। ওই যে হয় না, একটা মানুষ যখন বেশি ভালোবাসা পায়, তারপর যদি সেখান থেকে একটু যদি কম হয়, মেনে নিতে পারে না। আমার না এই জিনিসটা, আমি ভালোবাসার দিক দিয়ে না একরোখা বলতে পারে, একদম একরোখা। আমি অনেক কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই, জানেন, যে মনে হয় কারো কাছে যদি বলতাম খুব হালকা লাগতো, মনে হয় যে মনে হয় পাগল হয়ে যাব এরকম একটা। যদি সৃষ্টিকর্তার কাছে প্রশ্ন করার মতো কোনো জায়গা থাকতো, হয়তো আমি জিজ্ঞাসা করতাম যে কেন আমার সঙ্গে এমন হয়েছে, আর একটু কি ভালো হতে পারতো না আমার ভাগ্যটা, আমার ভাগ্য আর একটু ভালো হতে পারতো, কেন এমন হলো। সব কিছু যেন এলোমেলো হয়ে গেছে। স্বপ্ন দেখার আগে স্বপ্ন ভেঙে গেছে। জীবনে মানুষের অনেক অভিযোগ, ঠিক না? অনেক কিছুই পৃথিবীতে পূর্ণ করার মতো না, সেটা আপনাকে আফসোস করতে হবে, যেমন আমি করছি। হয়তোবা এই আফসোস আমার মৃত্যু পর্যন্ত থাকবে। কেন এটা আমি পেলাম না, কেন আমার সঙ্গে এটা হলো, আমি কেন যেতে পারি না, অনেক অনেক আফসোস আমার সারা জীবন থেকে যে বয়ে বেড়াতে হবে আমাকে। মাঝে মাঝে মনে হয় যে আমি পাগল হয়ে যাব। না পাওয়ার বেদনাটা বড্ড কঠিন। আমি যাকে মিস করি, সে কখনোই আর আসবে না, কখনোই না, সম্ভব না।